7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন শহরে হামাস যে সন্ত্রাস চালিয়েছে তাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এটা স্বাধীনতার লড়াই নয়। আবার গত কয়েক দশক ধরে ইসরায়েলেরা যেভাবে প্যালেস্টাইনিদের জমি বাড়ি দখল করেছে, তাদের সন্তানদের হত্যা করেছে, তাকেও সমর্থন করার কোনো জায়গা নেই। তাহলে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির দায় কার? এটা বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসের পাতায় নজর দিতে হবে। ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে কেন এই দ্বন্দ্ব, কী নিয়ে এই দ্বন্দ্ব? প্যালেস্টাইনকে বলা হয় ধর্মের আঁতুড়ঘর। ইহুদি, খ্রিস্টান, মুসলিম তিন ধর্মের মানুষই এই জায়গাকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন। 16 শতাব্দী থেকে প্যালেস্টাইনের দখল ছিল অটোমান শাসকদের হাতে। অটোমান সাম্রাজ্যের অংশ ছিল এই পবিত্র ভূমি। তিন ধর্মের মানুষেরই মোটামুটি শান্তিপূর্ণ অবস্থান ছিল। কিন্তু ইউরোপে দীর্ঘ সময় ধরেই বিভিন্ন কারণে ইহুদি সম্প্রদায়ের ওপর বিভিন্ন জোর-জুলুম চলত। 18 শতক থেকে ধীরে ধীরে ইহুদিদের এক আন্দোলন গড়ে ওঠে, যার একমাত্র উদ্দেশ্য ছিল ইহুদিদের একজোট করা এবং ইহুদিদের জন্য একটি পৃথক দেশ স্থাপন, যা পরবর্তীকালে জায়ানবাদ হিসেবে পরিচিত হয়। 1897 সালে সুইজারল্যান্ডে প্রথম জায়ানবাদী কংগ্রেসের আয়োজন করা হয়েছিল। সেখানে ঠিক হয় ইহুদিদের পবিত্র ভূমি গড়ে তোলা হবে প্যালেস্টাইনে। একদিন প্যালেস্টাইনে তাদের দেশ গঠিত হবে এই আশায় সেই সময় থেকেই ধীরে ধীরে ইহুদিরা অটোমান প্যালেস্টাইনে পাড়ি দিতে শুরু করেছিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই শুরু করে ব্রিটিশ এবং ফরাসিরা। অটোমান সাম্রাজ্যকে দুর্বল করতে বিভিন্ন আরব গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ব্রিটিশ এবং ফরাসিরা। অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে অভ্যুত্থানের জন্যই তাদেরকে তারা উস্কেছিল। ব্রিটিশ এবং ফরাসিরা প্রতিশ্রুতি দিয়েছিল যুদ্ধে অটোমানদের হার হলে তারা আরবদের স্বাধীনতা দেবে, একটি আরব দেশকে স্বীকৃতি দেবে। এই যুদ্ধে অটোমানদের পরাজয় হয়, ব্রিটেন এবং ফ্রান্স জিতে যায়। কিন্তু ইংরেজরা যে বরাবরই প্রতারক তা ভারতবাসীদের থেকে কারা বেশি জানে। 1916 সালে যুদ্ধ শেষ হওয়ার আগে সাইক্স-পিকোট চুক্তি নামে এক গোপন চুক্তি করেছিল ব্রিটেন এবং ফ্রান্স। চুক্তির মূল কথা ছিল যুদ্ধের পর আরব দেশকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে ব্রিটিশ এবং ফরাসিরা। এই যুদ্ধে মার্কিনীদের সহায়তার প্রয়োজন ছিল ব্রিটিশদের। যুদ্ধে যাতে মার্কিন সরকার ব্রিটেনকে সহায়তা করে তার জন্য চাপ তৈরি করতে মার্কিন ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করেছিল ব্রিটিশরা। বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি দেশ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিটিশরা। অর্থাৎ একই জায়গায় প্রথমে আরব এবং পরে ইহুদিদের দেশ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিটেন। যুদ্ধের পর অবশ্য কারোরই শিরকে চেনেনি। প্যালেস্টাইনকে ব্রিটিশ ম্যান্ডেট হিসেবে ঘোষণা করেছিল ব্রিটেন। কিন্তু ব্রিটেনের প্রতিশ্রুতিতে আশাবাদী ইহুদিরা আরও বেশি সংখ্যায় প্যালেস্টাইনে আসা শুরু করে। প্যালেস্টাইনে ইহুদি জনসংখ্যা বাড়তে থাকায় অসন্তুষ্ট হয়েছিল আরবরা। কিন্তু এরই মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। জার্মানিতে শুরু হয় নির্বিচারে ইহুদি গণহত্যা, জাতিগত শুদ্ধিকরণ। এর ফলে প্রাণ বাঁচাতে আরও বেশি সংখ্যক ইহুদি প্যালেস্টাইনে পাড়ি দিতে থাকে। 1918 সালে প্যালেস্টাইনে ইহুদি জনসংখ্যা যেখানে মাত্র 6% ছিল, 1947-এর মধ্যে তা বেড়ে 33% পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় পেয়েছিল ইংল্যান্ড, কিন্তু ততদিনে তাদের উপনিবেশ পরিচালনার মতো ধন সম্পদ ফুরিয়েছে। ফলে প্যালেস্টাইন নিয়ে কী করবে তা ভেবে পায়নি ব্রিটেন। প্যালেস্টাইনের ভবিষ্যৎ তারা সঁপে দেয় সদ্য গঠিত রাষ্ট্রপুঞ্জের হাতে। রাষ্ট্রপুঞ্জ পড়েছিল মহাফাপড়ে। একদিকে সদ্য গণহত্যার সাক্ষী হওয়া ইহুদি সম্প্রদায় দাবি করছে তাদের মাথা গোঁজবার মতো একটি দেশ চাই যেখানে তারা শান্তিতে থাকতে পারবে। অন্যদিকে আরব সম্প্রদায়ের দাবি ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় তাদের সঙ্গে প্রতারণা করেছিল ইংল্যান্ড, তাদের জায়গা কেড়ে নেওয়া হয়েছে, বাইরে থেকে ইহুদিদের এনে প্যালেস্টাইনে বসানো হয়েছে। ইহুদি গণহত্যা তো প্যালেস্টাইনিরা করেনি, তাহলে হিটলারের পাপের দায় তারা কেন নেবে? অনেক আলাপ আলোচনার পর রাষ্ট্রপুঞ্জ দুই দেশ সমাধান বের করেছিল। প্যালেস্টাইনকে ভাগ করে ইহুদিদের জন্য ইসরায়েল এবং আরবদের জন্য প্যালেস্টাইন গঠন করা হবে। জেরুসালেমের ওপর দাবি ছিল দুই পক্ষেরই, তাই এই পবিত্র শহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল রাষ্ট্রপুঞ্জ। প্যালেস্টাইনের 55% জমি গিয়েছিল ইহুদিদের ভাগে। ভারত সহ বিভিন্ন দেশের আপত্তি সত্ত্বেও 1947-এর 29শে নভেম্বর রাষ্ট্রপুঞ্জে এই দুই দেশ সমাধানের প্রস্তাব গৃহীত হয়েছিল। এর একদিন বাদই 30শে নভেম্বর প্যালেস্টাইনে যুদ্ধ শুরু হয় আরব যোদ্ধা এবং ইহুদি যোদ্ধাদের মধ্যে। সেই যুদ্ধে জয় পেয়েছিল ইহুদিরাই।
1948-এর 14ই মে ইসরায়েল নিজেদের স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেছিল। ওই দিনই 6 আরব দেশ একযোগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বিস্ময়করভাবে সবকটি আরব দেশকে পরাস্ত করেছিল ইসরায়েল। এবার 55% থেকে প্যালেস্টাইনের 78% জায়গার দখল আসে ইসরায়েলের হাতে। 7 লক্ষ প্যালেস্টাইনি নাগরিক ভিটে ছাড়া হন। আর এই যুদ্ধই ছিল আজকের ইসরায়েল প্যালেস্টাইনের দ্বন্দ্বের মূল ভিত্তি। 1956 সালে সুয়েজ ক্যানেলকে তাদের জাতীয় সম্পদ বলে ঘোষণা করেছিল মিশর। ইসরায়েলের জন্য ওই ক্যানেল ব্যবহার নিষিদ্ধ করেছিল। এরপর মিশর আক্রমণ করে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল। মিশরের বহু জায়গা দখল করলেও পরে আন্তর্জাতিক চাপে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল তারা। তবে এই যুদ্ধ পরিষ্কার করে দিয়েছিল যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি পশ্চিমী দেশগুলোর মিত্রশক্তি। 1967 এবং 1973-এর তৃতীয় ও চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধেও ইসরায়েলকে পরাস্ত করতে পারেনি আরব দেশগুলির জোট। পরিবর্তে গাজা, ওয়েস্ট ব্যাংক, সিনাই, গোলান হাইটসের মতো প্যালেস্টাইনের আরও অনেক এলাকা দখল করে ইসরায়েল। একের পর এক যুদ্ধ করার পরে আরব দেশগুলি বুঝে গিয়েছিল যে রণাঙ্গনে ইসরায়েলি বাহিনীকে হারানো সোজা নয়, তার থেকে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করাই বুদ্ধিমানের কাজ। 1982-তে ইসরায়েল গাজা সহ বেশ কিছু প্যালেস্টিনীয় এলাকা থেকে সেনা প্রত্যাহার করে, কিন্তু তারপরও বহু এলাকা তাদের দখলেই থেকে যায়। আজও প্যালেস্টাইনি নাগরিকদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করে ইসরায়েল সরকার, এমনটাই অভিযোগ বহু মানবাধিকার সংগঠনের। ছলে বলে প্যালেস্টাইনি নাগরিকদের জায়গা জমি ছিনিয়ে নেওয়া, কথায় কথায় তাদের কারাগারে বন্দি করা, আল আকসা মসজিদে নামাজ পড়ার অনুমতি না দেওয়া, যখন তখন তাদের হত্যা করা, তাদের খাবার, জল, বিদ্যুতের মতো প্রাথমিক চাহিদাগুলি থেকে বঞ্চিত করার মতো হাজারো অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। সেই সঙ্গে প্যালেস্টাইনের দখলে থাকা এলাকাগুলিতেও বহু সংখ্যায় ইসরায়েলি নাগরিকরা বসতি স্থাপন করেছেন। ফলে দুই দেশ সমাধানও আর প্রয়োগ করা সম্ভব নয়, কারণ আগের প্যালেস্টাইনি জায়গাগুলির অনেকটাই এখন ইসরায়েলিদের দখলে। এদিকে শুধু বাইরে থেকে যুদ্ধ না, প্যালেস্টাইনকে দখলমুক্ত করতে প্যালেস্টাইনিদের মধ্যে বহু সংগঠন তৈরি হয়েছিল। এদেরই ছাতা সংগঠন হিসেবে 1964 সালে আত্মপ্রকাশ করে ইয়াসির আরাফাতের প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা PLO। 1974 সাল পর্যন্ত এই সংগঠনকে প্যালেস্টাইনি নাগরিকদের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে প্যালেস্টাইনিদের মধ্যেই একাংশের দাবি ছিল যে PLO বড়ই নরমপন্থী। তাই 1987 সালে জন্ম নেয় যোদ্ধা সংগঠন হামাস। তাদের লক্ষ্য স্পষ্ট ছিল, গোটা প্যালেস্টাইনকে ইসরায়েলের দখলমুক্ত করা হবে এবং সেখানে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এই হামাসই আজ ইসরায়েলের বিরুদ্ধে হামলা করেছে। ইসরায়েল ঘোষণা করেছে যুদ্ধ পরিস্থিতি। তবে এই যুদ্ধ তো গত কয়েক দশক ধরে চলছে, কাজে সহজেই এই যুদ্ধ শেষ হওয়ার নয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি বেশ এই পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।